সায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালাম, এফআইআর জানালাম পার্ক স্ট্রিট থানাতে, যে সায়ক চক্রবর্তী ওই অলিপাব রেস্টুরেন্টে সেদিনকে গিয়ে যা ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ রেস্তোরাঁ এবং একজন কাস্টমারের বিষয় ছিল। সেই বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দিয়ে এবং ওয়েটারকে তার ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে সে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করে যে উস্কানিমূলক বক্তব্যগুলো তুলে ধরেছে, তাতে আমি মনে করেছি যে এই বাংলা তথা কলকাতার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সায়ক এই চক্রান্ত করেছে এবং কোথাও একটা এই সায়ক চক্রবর্তী অলিপপ নিয়ে একটা বিশাল গেম খেলে নিয়েছে, সেটা আমরা এবং আপনারা এখন সকলেই বুঝতে পারছি। এবং আপনারা এটাও দেখেছেন যে এই সায়ক অলিপপের মধ্যে একটা প্রচুর ঝামেলা সৃষ্টি করেছে, তার ভিডিও আমরা সকলেই দেখেছি। উনি ওইখানে জোর করে মানে রীতিমতো জোর করে ঝামেলা সৃষ্টি করেছে শুধু নিজের ভিউজ কামার জন্য, নিজের ফেম পাওয়ার জন্য, নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য, এই কারণেই। এবং আপনাদেরকে আমি এই কারণেই জোর করে বললাম যে আপনারা হয়তো জানেন না যে ওই টেবিলে কী কী অর্ডার ছিল। ওই টেবিলে একটা মাটন স্টেক, একটা বিফ স্টেক অর্ডার ছিল। তো যে ওয়েটার ওই টেবিল থেকে অর্ডারটা নেয়, সে ওয়েটার কিন্তু ওই টেবিলে খাবারটা পৌঁছায়নি, খাবারটা পৌঁছেছে অন্য ওয়েটার ওই টেবিল নাম্বার দেখে বিফ স্টেকটা ওইখানে পৌঁছেছে। আর অ্যাকচুয়ালি জানতো না যে সে অর্ডারটা নেয়নি, সেই কারণে সে জানতো না। এবং এই মিস্টেকটা একটা প্রচুরই ভুলভাবে উনি ওইখানে প্রমাণ করতে চেয়েছেন যে ওনারা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে, এরকম একটা সিন ক্রিয়েট করতে চেয়েছেন শুধু নিজের ভিউজ কামানোর জন্য। আশা করি উনি কিছু করতে পারবেন না, আমাদের সকলের ভরসা আছে এই বিচার ব্যবস্থায়।